দেশের নির্বাচিত সাংসদ বিধায়কদের টাকার খেলা বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। কীরকম টাকার খেলা? দেশের সাংসদ বিধায়করা কোনো অনাস্থা ভোটের সময়, সংসদে হোক বা বিধানসভায়, রাজ্যসভায় বিরোধী কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সময় বিভিন্ন ক্ষেত্রেই কোটি কোটি টাকা ঘুষ নিয়ে ক্রস ভোটিংয়ে সুবিধা পাইয়ে দেন। দেশের সাংসদ বিধায়করা এই ধরনের কাজ করলে তা গণতন্ত্রের পরিপন্থী, এমনটাই জানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে তা সংবিধানের 105 এবং 194 অনুচ্ছেদের বিরোধী। এই অনুচ্ছেদগুলি সাংসদ বা বিধানসভার অভ্যন্তরে আলোচনার পরিবেশ বজায় রাখার উপরে জোর দিয়েছে, অথচ সাংসদ বা বিধায়করা তাদের আইনসভায় আলোচনার পরিবেশের উপরে জোর না দিয়ে ঘুষকাণ্ডে জড়িত হয়ে পড়ছেন, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, হানিকারক বলে মত বিচারপতিদের বেঞ্চের। আর এটা না মানলে সংবিধান অবমাননার আওতায় পড়বেন জনপ্রতিনিধিরা। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, জনপ্রতিনিধিদের ঘুষ নেওয়া বা দুর্নীতিতে জড়িয়ে পড়া অন্যায় সাংসদ বা বিধানসভার ভিতরেও বাইরেও সমানভাবে এটি প্রযোজ্য। এই ধরনের অভিযোগ থেকে জনপ্রতিনিধিদের কোনোভাবে রেয়াত করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেই মামলা করা যাবে বলে পর্যবেক্ষণে জানালো 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালতের মতে, কোনো সাংসদ বা বিধায়ক ঘুষকাণ্ডে জড়িয়ে পড়লে তা ভারতের সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে, সংবিধানের মূল্যবোধ এবং আদর্শকে ধ্বংস করে। এরই পাশাপাশি সাংসদ বা বিধায়কদের সততা নিয়েও প্রশ্ন উঠে যায় বলে স্পষ্ট মত দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এবার থেকে সংসদ বিধায়করা যদি কোনোভাবেই কোনো ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েন, আইনত কোনো রক্ষা কবচ তারা পাবেন না। কার্যত সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে মূলত যেসব সাংসদ বিধায়করা ইতিমধ্যেই ঘুষকাণ্ডে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছেন, তাদের জন্য বড় সড় ধাক্কা। শাসক দল হোক বা বিরোধী দল, যে কোনো দলের সাংসদের কাছে কার্যত এটা মাথায় বাজ পড়ার মতো। তবে সংবিধানের 105 আর 194 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছে গোটা দেশবাসী।